এটি পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবির। 2017 সালের আগস্ট মাস থেকে এখন পর্যন্ত প্রায় 9 লাখ রোহিঙ্গা শরণার্থী এখানে আশ্রয় নিয়েছে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে স্থানীয় মানুষ এবং 34টি শিবিরে আশ্রয় নেয়া এই বিপুল সংখ্যক মানুষের জীবন। বিপর্যয়ের মুখে পড়েছে তাদের মৌলিক অধিকারগুলো। শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া মানুষ ও স্থানীয়দের খাদ্য সহায়তা এবং জীবিকা নির্বাহে সহায়তা করতে অস্ট্রেলিয়ান সরকারের ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের আর্থিক সহায়তায় পরিচালিত AHP বাংলাদেশ কনসোর্টিয়ামের ফুড সিকিউরিটি অ্যান্ড লাইভলিহুড সেক্টরের কার্যক্রম। আমাদের রিসেন্টলি ফিল্ড ট্রিপে যে ক্লাইমেট অ্যাডাপটিভ হোমস্টিড গার্ডেনিং প্র্যাকটিসগুলো, যেখানে আমাদের হোস্ট কমিউনিটি প্রজেক্ট পার্টিসিপেন্টরা ক্লাইমেট ফ্রেন্ডলি টেকনোলজি ইউজ করে অল্প জায়গার মধ্যে যে নিউট্রিশিয়াস ভেজিটেবলের প্রোডাকশন, সেটার আবার একটা ডেমনস্ট্রেশন আমাদের FDMN রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও হয়েছে। সো এইখানে যেটা হচ্ছে যে উইমেন লিডারশিপ, উইমেন এম্পাওয়ারমেন্ট, এটার একটা গ্র্যাজুয়াল ট্রান্সফরমেশন হচ্ছে এবং চেঞ্জগুলো ভিজিবল হচ্ছে। ব্লক, বাটিক, ব্যাগ, নকশিকাতা ইনা নারা সদিন ট্রেডিং পায়। এখন আরা গরত গরি বাইরে বেচা কিনা করি। গোলা গেলা বাইয়ান মিষ্টি হাঁদু কারা বেগুন দে ধরে আর মরিচ বাইয়ন বেগুন ধরে আর ইয়ান আর নিজে আহে পারে গুজরা আহে পারে আবার পারে তো কিনা নগরে এখন পেঁয়াজি আর অক্সফাম এবং মুক্তি তার এই দীর্ঘদিনের পথ চলায় HP1, HP2, দেন 3, দেন এখন যে 4, এবং তার মাধ্যমে ওই তাদের কমিউনিটিগুলোতে গ্রিনিং প্র্যাকটিস, গ্রিন ইনিশিয়েটিভগুলো যে নেয়া, সেই জায়গাগুলোতেও আমরা সম্পৃক্ত করার চেষ্টা করেছি। আমাদের এই HP4 এর এই যে লাইভলিহুড কম্পোনেন্ট, যেটা নিয়ে মুক্তি কাজ করেন আমাদের সাথে, সেই জায়গাটাতে আমরা যেটা করেছি, আমরা প্রকল্পের যারা উপকারভোগীদেরকে সম্পৃক্ত করেছি প্রকল্পের পরিকল্পনার সাথে, যাতে করে লোকাল কমিউনিটির যে নিডটা সেটা প্রকল্পে অগ্রাধিকারভাবে পরিলক্ষিত হয়, সংযুক্ত করা হয় এবং যাতে করে তাদের ওনারশিপটা সেখানে বৃদ্ধি হয়। তো আল্লাহ রহমত আর তিন ভাইয়ারা আর হতা কোরআন দুশ্মন সাত খোলাগুলো রাখি আল্লাহ দিল্লা আল্লাহ রহমত আর মেয়ের মতো আল্লাহ বাত রাখিয়ে তারা কিন্তু বেশি কিনারা আল্লাহ দিল্লা আর রাখি পারি 80,000 মতো তিন ভাই আর হেরে হিসাব পত্র দেখাই দোয়ানত হিসাব পত্র করি লাভ সকল নেলে আর হেনে দেখি আর ফোয়েন্দর লেখাপড়া করা পারি, ফোয়েন্দর যোগ্য পুরা জরা হাবাই পারি, ডিম হাবাই পারি। আল্লাহ রহমত আর অহন আর সংসারত অহন খুব ভালো আছে। আমরা সরকারি দপ্তর, বিশেষ করে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, ডিপার্টমেন্ট অফ লাইভস্টক, ডিপার্টমেন্ট অফ ইউথ ডেভেলপমেন্টকে সম্পৃক্ত করেছি বিভিন্ন ধরনের ক্যাপাসিটি বিল্ডিং ইনিশিয়েটিভের জন্য, এবং এর মাধ্যমে একটা NGOর যে কোলাবোরেশনের জায়গা, এবং ইভেন আমরা যখন প্রকল্প ফেজ আউট করব, এই গ্রাম পর্যায়ের যে স্থানীয় উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, যুব উদ্যোক্তারা যেন সরকারি দপ্তরগুলোর সাথে কানেক্টিভিটিটা কন্টিনিউ করতে পারে, এর মাধ্যমেই আসলে স্থায়িত্বশীল উন্নয়নটা ত্বরান্বিত হবে। আমরা আশা করছি এই প্রকল্পের মাধ্যমে যে সকল উপকারভোগী পরিবার আছে, সেই উপকারভোগী পরিবারগুলো তারা একটি সাস্টেনেবল ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের মধ্য দিয়ে অগ্রসর হবে এবং এলাকায় এই বিষয়ে তারা একটা ভালো অবদান রাখতে পারবে। এর পাশাপাশি তাদের প্রতি যাতে কোনো ধরনের বৈষম্য না হয় কিংবা নির্যাতন না হয়, সেই জন্য তাদেরকে সচেতন করা হচ্ছে এবং তারা তাদের অধিকার সম্পর্কে এখন সচেতন হচ্ছে। আমি এই উদ্যোগের মাধ্যমে সারা বাংলাদেশে নারী সমাজের আর্থসামাজিক যে উন্নয়ন, সেটি ত্বরান্বিত হবে বলে আমি আশা করছি।